সুপ্রিয় ভাইরা আমার, আজকের এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? সবাই খুশি? খুশি না কে কে একটু হাত তোলেন তো। আমি তো দেখলাম মনোযোগটা আছে কিনা। যেহেতু রাতটা একটু বেশি হয়ে গেছে, চিন্তা করলাম মনোযোগটা কত দূর আছে একটু যাচাই করি। একটু ধাক্কা দিলাম, তো ধাক্কার চোটে কাইতে হয়ে পড়ছেন। তার মানে মনোযোগ খুব একটা নাই। আছে? তাহলে হাত উঠে কিভাবে বলে? আসলে আমরা এটা ধরে নিতে পারি, যারা হাত তুলেছে তারা আরো বেশি খুশি, যার ফলে খুশির ঠেলায় হাত তুলে ফেলছে। এটা ধরতে পারি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা আমার, আসুন ডানে বামে একটাও অপ্রয়োজনীয় কোনো কথা না বলে সরাসরি আমরা কালামুল্লাহ মাজিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করি এবং তার প্রেক্ষিতে আমরা কিছু কথা বলি ইনশাআল্লাহ। তবে কোরআনে কারীম তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ পাঠ করার দরকার আছে না নাই? সেটা আমি একা পড়বো না, আপনারাও পড়বেন। তার কারণ হচ্ছে, আপনি যখন আউযু বিল্লাহ পড়বেন, আউযু বিল্লাহ বলা মানে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি শয়তান থেকে। তো আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় শুধু আমারই চাওয়া দরকার না সবার চাওয়া দরকার? তো সবার যদি চাওয়া দরকার হয়, তাহলে সকলে মিলে আউযু বিল্লাহ পাঠ করার দরকার কি আছে না নাই? পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদি'াতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। সবাই মিলে একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল হজ্জ। এই সূরার মধ্য থেকে দুটি আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আপনাদের জন্য কল্যাণকর হয় এমন কিছু কথা আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে বের করে, আমাকে যেন গুছিয়ে কথাগুলো বলার মতো তৌফিক আল্লাহ দান করে, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বললেন, ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা একজনকেই ভয় করবা, তিনি কে? আল্লাহ। ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বললেন। কোরআনে কারিমে কিন্তু দুটো প্যাটার্নের আয়াত আপনি পাবেন। আয়াতগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারবেন। কিছু কিছু আয়াতের শুরুতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার মধ্যে ঈমানদার যারা, তারা শোনো। আর কিছু কিছু আয়াতের শুরু আল্লাহ করেছেন, ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা শোনো। ঈমানদার কিন্তু সবাই না, কিন্তু মানুষ তো সবাই। বর্তমান পৃথিবীতে ঈমানদার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক সব মিলিয়ে মানুষ আছে প্রায় 800 কোটি। আর মুসলমানের সংখ্যা রয়েছে 200 কোটি। তাইলে মানুষ 800 কোটি, মুসলমান 200 কোটি। তাইলে ঈমানদার ব্যতীত সাধারণ মানুষই তো আছে 600 কোটি। তাইলে যে আয়াতের শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আপনি পাবেন, বুঝে নেবেন ওই আয়াতগুলো দুনিয়ার 800 কোটি মানুষের জন্য প্রযোজ্য না। কারণ ওই আয়াতের শুরুতে আল্লাহ শুধু ঈমানদারদেরকে আলাদা করে ডেকেছেন। তার মানে কথাগুলো শুধু ঈমানদারদের জন্য আলাদাভাবে প্রযোজ্য। কিন্তু যেই আয়াতে এইরকম ইয়া আইয়ুহান নাস, দুনিয়ার মানুষেরা এমন শব্দ পাবেন, তখন বুঝে নেবেন এই আয়াতটা গোটা দুনিয়ার 800 কোটি মানুষের জন্যই প্রযোজ্য। তাইলে আমার ভাইরা, শুরুতেই একটা কথা ভালো করে বুঝে যাবেন,
আমরা আজকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এই আয়াতের বাকি অংশের কথাগুলো দুনিয়ার 100-200 কোটি মানুষের জন্য না, বরং দুনিয়ার সব মানুষের জন্যই প্রযোজ্য। ঠিক না বা ঠিক? সবার জন্যই প্রযোজ্য। যেহেতু আল্লাহ মানুষের কথা বললেন, আল্লাহ বললেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, অচিরেই আমি আল্লাহ তাআলা এত ভয়ঙ্কর এক ভূমিকম্প দেব, জমিনকে আমি আল্লাহ এত জোরে কাঁপিয়ে দেব, জমিনের সেই আর্থকুইক, সেই কাঁপুনিটা হবে বড্ড ভয়ঙ্কর। আবার ভাই আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই আয়াতে কারিমার মাঝে আমাদেরকে কিয়ামতের কথা মনে করিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মূলত ইসরাফিল আলাইহিস সালাম যেই দিন সিংহায় প্রথম ফু দিবে ওই ভয়ঙ্কর দিনের কথা মনে করিয়ে দিলেন। তার কারণ হচ্ছে কিয়ামত শুধু ইমানদারদের জন্য নয়, বরং দুনিয়ার যত মানুষ আছে কিয়ামতের বিভীষিকা সবাই দেখবে। এজন্যই এই আয়াতের শুরুতে আল্লাহ শুধু মানুষদেরকে ডাকলেন, ইমানদারদের আলাদা করে না, সব মানুষদেরকে ডাকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমি আল্লাহ তাআলা অচিরে ভয়ঙ্কর এক কিয়ামত দেব, এমন এক কাঁপুনি দেব, যেই কাঁপুনিটা হবে বড্ড বড় ভয়ঙ্কর। কত বড় ভয়ঙ্কর আল্লাহ বলছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআহ আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। কিয়ামতের প্রথম বাঁশি ফু দেওয়ার পরে মানুষের অবস্থা এত বেশি ভয়াবহ হয়ে যাবে, যে মায়ের কোলে সন্তান, ওই মা তার দুগ্ধপোষ্য শিশুটারে ফালায়া দৌড় দিবে আরেক দিয়ে। যেই নারীর গর্ভে সন্তান, ওই নারী কিয়ামতের প্রথম ফুৎকারের পরে জমিনটা এত জোরে কাঁপবে, ভাইব্রেট করবে, সাথে সাথে যেই নারীর গর্ভে সন্তান তার গর্ভ ফেটে, পেট ফেটে বাচ্চা বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর একটা দিন আমাদের সামনে আসছে। তবে আজকের আলোচনা শোনার আগে কিয়ামতের উপরে আপনার বিশ্বাস আছে তো সেটাকে ঠিক করে ফেলতে হবে। জবাব দেন, আমাদের সামনে কি কিয়ামত আছে না নাই? জবাবদিহিতার একটা দিন আছে না নাই? হাসর নাসর মিজান পুলসিরাত পরকাল জান্নাত জাহান্নাম আছে না নাই? যদি বিশ্বাস অটুট থাকে তাইলে বাকি কথা আপনার জন্য। যদি বিশ্বাসে ভেজাল থাকে তাইলে আগে ঈমান আনেন, পরে ওয়াজ শোনেন। কারণ যার ঈমান নাই তার ওয়াজে কোনো ফায়দাও নাই। হ্যাঁ, আজকের ওয়াজ হিদায়াতের কারণ হতে পারে তার জন্য যার ঈমান মজবুত আছে রবের উপরে, আখিরাতের উপরে, কিয়ামতের উপরে। কিন্তু যার ঈমানে ভেজাল আছে তার জন্য তো ওয়াজের কোনো দরকার নাই। কারণ ঈমান যার নাই তার ওয়াজের কোনো লাভ নাই, ঈমান যার নাই তার নামাজের কোনো লাভ নাই, ঈমান যার নাই তার কোনো কিছুর কোনো দাম আল্লাহর কাছে নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিন সৃষ্টি করেছি। ও মুসলমান, জবাব দেন, আকাশ এবং জমিন বানিয়েছেন কে? আল্লাহ। নাকি অন্য কারো সহযোগিতা ছিল? না, আকাশ এবং জমিন আল্লাহ বানিয়েছেন। যদি আপনার প্রশ্ন হয় এই সুবিশাল আকাশ এবং জমিন আল্লাহ কেন বানিয়েছেন, আল্লাহ সেটার উত্তর কোরআনের মধ্যে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মাঝে তোমরা যা দেখতে পাও
দুনিয়ার মধ্যে যত নিয়ামত তোমরা দেখতে পাও, আকাশ জমিন সব কিছু, গ্রহ নক্ষত্র থেকে শুরু করে গাছপালা, সূর্য চন্দ্র সব আমি আল্লাহ বানিয়েছি লাকুম, তোমাদের জন্য। তার মানে আমরা যারা মানুষ আমাদের জন্য, আমরা যারা ঈমানদার আমাদের জন্য, সব বানিয়েছেন কে? আল্লাহ। আকাশ কিন্তু আল্লাহর দরকার নাই, বাতাস কিন্তু আল্লাহর দরকার নাই, জমিন আল্লাহর দরকার নাই, অক্সিজেন আল্লাহর দরকার নাই, সূর্যের আল্লাহর কোনো দরকার নাই, কিন্তু আমাদের দরকার কি আছে না নাই? সূর্য যদি না থাকে বাঁচতে পারবো? অক্সিজেন যদি না থাকে টিকতে পারবেন? তাইলে এই সমস্ত বিষয় যিনি বানিয়েছেন তিনি কে? জবাব দেন, স্রষ্টাকে? সৃষ্টি করেছেন কে? হ্যাঁ আল্লাহ, কিন্তু সৃষ্টি করেছেন আল্লাহর নিজের জন্য না আমাদের জন্য? সূত্রটা বোঝেন, সৃষ্টিকর্তা আল্লাহ, তবে সব আল্লাহ বানিয়েছেন আমাদের জন্য। যদি আপনার প্রশ্ন হয় আল্লাহ তাইলে আমাদেরকে কেন বানালেন, আল্লাহ বললেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা তোমাদের বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাইলে সূত্রটা হচ্ছে, ভালো করে অঙ্কের সূত্রটা মিলান, সূত্রটা মূলত হচ্ছে দুনিয়ার সব আল্লাহ বানিয়েছেন, তবে আল্লাহর নিজের জন্য না, আমাদের জন্য। আর আমাদেরকে বানিয়েছেন দুনিয়ার জন্য না, বরং আমাদেরকে বানিয়েছেন কার জন্য? হ্যাঁ, আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান, আল্লাহুল মাওলা ফালাহুল কুল, আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান তাইলে গোটা দুনিয়া আপনার জন্য হয়ে যাবে। আর আপনি আপনার মালিকের সাথে যদি সম্পর্ক ছিন্ন করেন তাইলে গোটা দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাবে। ঠিক কি না? আমার ভাইরা, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আকাশ এবং জমিন আমি আল্লাহ তাআলা বানিয়েছি, তবে আমি আল্লাহ আকাশ এবং জমিন বানিয়েছি একদিনে নয়, 2 দিনে নয়, 3 দিনে নয়, আকাশ এবং জমিন আমি আল্লাহ বানিয়েছি ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। জোরে কোন কয় দিনে? 6 দিনে। কি দরকার 6 দিনে বানানোর? কি দরকার? বরং আমার আল্লাহ তো এমন ক্ষমতাবান, আমার আল্লাহ কোনো কিছু বানাতে চাইলে 6 দিন লাগার দরকার নাই। আমার আল্লাহ তো বাংলাদেশ সরকার না যে একটা ব্রিজ বানাবার আগে পাস হইতে হবে, টাকা আসতে হবে, এরপরে এমপির হাতে দিতে হবে, এমপি থেকে চেয়ারম্যান পাইতে হবে, ঠিকাদার পাইতে হবে, এরপরে কাজ হইতে হবে, আবার কাজের মধ্যে অর্ধেক চুরি লাগবে। এমন কাহিনী তো আল্লাহর কাছে নাই। বরং আল্লাহ যদি কোনো কিছু বানাতে চায় তাহলে কি হয়? ইদা আরাদা আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ তাআলা যদি শুধু কুন বলে, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। আকাশ হও হয়ে যাবে, বাতাস হও হয়ে যাবে, সাগর হও হয়ে যাবে, পাহাড় হও হয়ে যাবে, জমিন হও হয়ে যাবে। এক মুহূর্ত সময় লাগার দরকার নাই। তাইলে আকাশ এবং জমিন বানাতে আল্লাহর 6 দিন কেন লাগলো? এই 6 দিন লাগার কারণটা জানার দরকার আছে না নাই? আছে। অনেক সময় আমরা যখন মাহফিলে যাই, ঢাকার কোন সিগন্যালে যখন গাড়িটা পড়ে, কিছুদিন আগে এমন হয়েছে ঢাকার এক সিগন্যালে গাড়ি পড়েছে, সিগন্যাল ক্রস করতে পারছি না, জ্যাম। এমন সময় দেখবেন কিছু ছোট ছোট ছেলে মেয়েরা কেউ চকলেট নিয়ে আসে, গ্লাসে টাকায়, স্যার চকলেট নেন, অর্থাৎ 2টা টাকা দেন। আবার অনেক সময় দেখা যায় কিছু ছোট ছোট কিশোরী বয়সের মেয়েরা, তারা সুন্দর ছোট ছোট ফুলের মালা বানায় বিক্রি করতে রাস্তায় বের হয়। ফুলের মালা নিয়ে আসে, গাড়ির গ্লাসে টোকায়, স্যার একটা মালা নেন। গাড়ির গ্লাসটা নামায়া দেখি, আহারে অভাগা। বললাম মালা কত? কয় 10 টাকা 20 টাকা। যদিও মালাটা দরকার নাই, কিন্তু তবুও মাঝে মাঝে দরকার না লাগলেও কিনা লাগে। কারণ চিন্তা করি, আমি 20 টাকার মালাটা কিনলেই তো সে ভাতটা খাইতে পারবে দুপুরে। এই জন্য সবসময় দরকার খুঁজেন না, মাঝে মাঝে দেখবেন আমি কিনলে তার উপকার হয় কিনা এটা দেখা দরকার। এটা মানবতা। আমার ভাইরা, আমি বললাম কি নাম? বলে রহিমা। মালা কত? 20 টাকা। দাও একটা, নিলাম। এবার মালাটা নিয়ে নেড়ে চেড়ে দেখলাম কোন একটা ফুলের পাপড়ি কিছুটা ঝরে গেছে, কোন একটা ফুলের পাপড়ি কিছুটা মরে গেছে।
কোন একটা ফুল গাঁথুনিটার ডান দিক থেকে কোনটা মধ্যখান থেকে, অর্থাৎ তাড়াহুড়া করে বানাইছে, কিন্তু ওভারঅল মালা গাঁথার পরে সুন্দর দেখা যায়। আমার ভাইরা এবার একটা উদাহরণ দেই, বুঝেন। এই যে রহিমা সকাল বেলা বের হয়, তার ঝুলির মধ্যে আমার মতো এই রকমের বানানো মালা থাকে 100, ঘুরে ঘুরে বিক্রি করে। কিন্তু যদি কোনোদিন এমন দৃশ্য হয়ে যায়, ওই রহিমা তার আপনজন, তার প্রিয়জনকে একটা মালা গিফট করবে, তখন আমার কাছে সস্তা বিক্রি করার মতো মালা আর আপনজনে দেওয়ার মালা কিন্তু এক হবে? কথা কয় না? এক হবে? সে কিন্তু তখন তার ঝুড়িগুলো থেকে সবচাইতে সুন্দর ফুলগুলো আলাদা করবে। যেই ফুলের কোনো পাপড়ি মরে যায় নাই, যেই ফুলের কোনো পাপড়ি পচে যায় নাই, নষ্ট হয়ে যায় নাই, এমন মালাগুলো, এমন ফুলগুলো আগে আলাদা করবে। এরপরে ধীরে সুস্থে সুন্দর করে আস্তে ধীরে গাঁথুনি দেবে। যদি একটা মালা ভালো না লাগে, এটা ভাঙ্গা চুইরা আরেকটা নতুন বানাবে। কিন্তু ফলশ্রুতিতে হিসাব করলে দেখা যাবে, আমার কাছে বিক্রি করার জন্য যেই পাইকারি মালা, ওইটা বানাইতে যদি রহিমারা লাগে 5 মিনিট, আজকে আপনজনেরকে দেওয়ার জন্য যেই মালা, যেটা যত্ন করে ধীরে ধীরে বানাচ্ছে, এইটা বানাইতে রহিমার লাগবে আধা ঘন্টা। ঠিক না? এবার মুসলমানেরা জবাব দেন, আকাশ এবং জমিন বানিয়েছেন কে? আল্লাহ। তবে বানিয়েছেন কি আল্লাহর নিজের জন্য না আমাদের জন্য? আমাদের জন্য। আকাশ এবং জমিনে থাকবে আল্লাহর সবচাইতে প্রিয় মাখলুক, আকাশ এবং জমিনে থাকবে ইমানদারেরা, যার ফলে আল্লাহ তাআলা হুট করে এক মুহূর্তের মধ্যে না, মূলত 6 দিন সময় নিয়ে ধীরে সুস্থে ইউরেনাস, নেপচুন, প্লুটো, কাইপার, সেরেস, এরিস, মহাকাশ, মহাগ্রহ, গ্রহ, উপগ্রহ, চন্দ্র, সূর্য, যেখানে যা প্রয়োজন 6 দিন সময় নিয়ে ধীরে সুস্থে আমাদের জন্য যিনি বানিয়ে দিয়েছেন, তিনি কে? আল্লাহ। বড় ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে সুন্দর করে বানিয়ে দিয়েছেন। কিন্তু প্রশ্ন আসে, তাইলে আল্লাহ তাআলা এত ভালোবেসে যে সুন্দর পৃথিবী বানালেন, আবার কেনই বা আল্লাহ তাআলা এই পৃথিবীটারে ধ্বংস করে ফেলবেন? বানিয়েছেন তো খুব ভালোবেসে, মায়া করে, ভালোবাসা মিশ্রিত দিয়ে। 6 দিন সময় নিয়ে আল্লাহ তাআলা বানালেন, কোথাও কোনো খুঁত আল্লাহ রাখলেন না, পরিপূর্ণ পূর্ণতার সাথে আল্লাহ তাআলা বানালেন। তাইলে হঠাৎ করে কি এমন হলো যে আল্লাহ বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আমি আল্লাহ তাআলা জমিনকে এত জোরে কাঁপুনি দেব, তোমাদের এই জমিনটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এত ভালোবাসার জিনিস কেন আল্লাহ ভেঙে ফেলবেন? নিশ্চয়ই তার পেছনে কোনো একটা কারণ আছে, নাকি নাই? আছে। এদিকে তাকান, মনোযোগ আছে? এবার বুঝেন, এই পৃথিবী সৃষ্টি করার পেছনে আল্লাহর একটা উদ্দেশ্য ছিল, তাইলে ভাঙবেন কেন? ভাঙার কারণ হচ্ছে, যেই উদ্দেশ্যে আল্লাহ বানিয়েছেন, ওই উদ্দেশ্য যদি ধীরে ধীরে ব্যাহত হয়, তাইলে ওইটা রাখার আর দরকার হয় না। যেমন এই যে আপনারা এখানে বসে আছেন, মাথার উপরে কি আছে? কি নাম, কি বলেন এটারে? সামিয়ানা। এই যে সুন্দর লাইট, এই যে এখানেও কিছু লাইট, সুন্দর ডিজাইন, এটা কি প্রতিদিনই হয়? প্রতিদিনই হয় না। কিন্তু এখন পরিবেশটা সুন্দর না? পরিবেশটা সুন্দর, দেখতে ভালো লাগছে। আর কিছুক্ষণ পরে মোনাজাতটা দিয়ে আমি চলে যাব, আপনারাও যে যার বাড়ি চলে যাবেন। আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? আপনাদের চাইতে বেশি ক্লান্ত আমি। আপনাদের এই মাহফিল বছরে প্রত্যেকদিন, আজকে প্রথম, প্রতি বছর একদিন না, আর আমাদের টানা 6 মাস। আমি শেষ কবে আমার বাড়িতে ঘুমাইছি আমার এখনো মনে পড়ে না। এই যে আজকে আসতে আমার একটু লেট হয়ে গেল, কারণ 15টা দিন পরে আজকে আমি ঢাকায় ঢুকছি, জুমার নামাজ পড়িয়েছি। 2 সপ্তাহ মসজিদে জুমার নামাজও পড়ানোর সুযোগ পাইনি। আজকে এখানে মাহফিল করলাম, এখান থেকে ডাইরেক্ট বাড়িতেও ঢুকতে পারবো না, ঢাকায় যেতে পারবো না। এখান থেকে ডাইরেক্ট গাড়ি ছুটবে আমার চাঁপাইনবাবগঞ্জ, 300 কিলোমিটার। তো আপনারা তো বাড়ি থেকেই ঘুমায় যাবেন, এখান থেকে শেষ করে আমাকে চাঁপাইনবাবগঞ্জ যেতে হবে। তো যার ফলে আপনাদের চাইতে কষ্ট, ক্লান্তি আমার সবটাই বেশি। আমি যদি কথা বলতে পারি, আপনারা পারবেন না?
কষ্ট হবে? আর কিছুক্ষণ থাকা যাবে তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, যেটা বলছিলাম মনোযোগ দেন। এই যে সুন্দর সামিয়ানা প্যান্ডেল, আর কিছুক্ষণ পরে আমি মোনাজাত দিয়ে চলে যাব, আপনারাও যে যার বাড়ি চলে যাবেন। ওই সময় দেখা যাবে এই ডেকোরেটরের ছেলেটা উঠে আস্তে আস্তে পর্দাগুলা খুলতেছে, লাইটগুলা খুলতেছে, বাতিগুলা নিভাচ্ছে, প্যান্ডেলটা খুলে ভাস করছে। আপনি দৌড়ে এসে বলবেন, কিরে ভাই, এত সুন্দর দৃশ্য, এত চমৎকার আয়োজন, তুমি কেন এগুলো নষ্ট করছো? কেন তুমি এগুলো খুলে নিয়ে যাচ্ছ? ডেকোরেটরের ছেলেটা তখন বলবে, আরে ভাই, যাদের জন্য ছিল আয়োজন, যেই বক্তা শ্রোতা কমিটি যাদের জন্য আয়োজন ছিল, তারাই যেহেতু আর নাই, আয়োজনটাই খাও তো আল্লাহ নাই। তো আল্লাহ তো জমিনকে বানিয়েছেন ইমানদারদের জন্য, কাফেরদের জন্য না, বেঈমান মুশরিক মুনাফিকদের জন্য না। তাইলে প্রশ্ন হবে, বেঈমান মুশরিক মুনাফিক আমাদের চাইতে ভালো খায় কেন, যদি আল্লাহ ইমানদারদের জন্য বানিয়ে রাখেন? আরে ভাই, ইমানদাররা হচ্ছে এই দুনিয়াকে টিকিয়ে রাখার মূল মাধ্যম। এই দুনিয়াতে মুমিনের উদাহরণ হচ্ছে বিয়ের দিনের নতুন জামাইয়ের মতো। বিয়ের দিনে নতুন জামাই সে খুব বেশি খেতে পারে না, কিন্তু তার ওসিলায় বাকিরা পেট পুরে খায়। মুমিন দুনিয়াতে খুব বেশি সুখ করতে পারে না, কিন্তু মুমিনের ওসিলায় বেঈমানেরা পেট ভরে খায়, ঘুমায়। তবে হ্যাঁ, ইমানদার যেদিন থাকবে না, সেই দিনে সুন্দর দুনিয়া রাখারও আল্লাহর আর কোনো দরকার। বিয়ের মজলিস, খাসির গোশ, গরুর গোশ, দেশি মুরগি, ডিম, চিংড়ি মাছ, দই, মিষ্টি, সব রকমের খাবার, সবার মাঝে আনন্দ। কিন্তু যদি হুট করে খবর পাওয়া যায় জামাই আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তায় মারা গিয়েছে, খাবারের মতো পড়ে থাকবে, কারো গলা দিয়ে আর খাবার নামবে না। ওই বিয়ের মজলিসে যদি এমপি সাহেব থাকে, এমনকি প্রধানমন্ত্রী যদি নিজেও উপস্থিত থাকে, প্রধানমন্ত্রীর উপস্থিতিদের মধ্যেও বিয়েটা সম্পূর্ণ হয়ে যাবে। সবার মন খারাপ, কারণ প্রধানমন্ত্রী অনেক সম্মানের তার জায়গায়, কিন্তু বিয়ের দিনের বিয়ের মজলিসে বরের চেয়ে বেশি সম্মান আর কারো নাই। দুনিয়াতেও ঠিক এমন, এখানে ইমানদারদের সম্মান সবচাইতে বেশি। আমার আপনার মতো ইমানদারদের জন্য কাফেররা খায়। নতুন বর যদি না থাকে, খাওয়া যেমন বন্ধ হয়ে যায়, ইমানদার না থাকলে দুনিয়াটাও আল্লাহ রাখবে না, খাওয়া শেষ, দুনিয়া ধ্বংস। আমার ভাইরা, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে তখন আবার ধ্বংস করে দিবেন। তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের কিতাবুল ঈমানের হাদিস, আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে যতদিন পর্যন্ত একজন ইমানদার এমন থাকবে যে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকে। কি বলে ডাকে? একটা ডাক দেন তো আল্লাহ। কলিজা থেকে একটা ডাক দেন তো আল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, একজন ইমানদার যদি এমন থাকে যে আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে, এমন একজন ইমানদারের জবানের বড় দাম। ওই একজন ইমানদারের আল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা ততদিন পর্যন্ত কিয়ামত দিবে না। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আমাদের জবানের দাম আছে না নাই? ইমানদারের জবানের দাম আছে না নাই? তবে আমার ভাইরা, খুশি হওয়ার কারণ নাই। তার কারণ হচ্ছে ইমানদারের জবানের দাম আছে, কিন্তু বেঈমান মুনাফিকের জবানের কিন্তু দাম নাই। এখন আমাদের সমাজের অধিকাংশ মানুষ কোন দিক দিয়ে যে ঈমান হারা হইয়া বইসা রইছে, নিজেরাও টের পায় না। ওযু ভাঙার পরে মসজিদে ঢুকতেছেন, এমন সময় গ্যাস্ট্রিক হলো, বায়ু দূষণ হলো, অথবা মুখ ভরে বমি হলো, শরীর কেটে গেল, কোথাও থেকে অঝোর ধারায় রক্ত ঝরতেছে, তখন কি ওযুটা থাকে না যায়? তার মানে ওযু ভাঙার কিছু কারণ আছে।
আবার নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে। এমন সময় পাশ থেকে একজন ডাক দিয়ে বলল, কিও ভাই কেমন আছেন, অনেকদিন পরে দেখলাম, থাকেন কই এখন? আপনিও কথার ছোটে কথা বলে ফেলাইছেন, আরে ভাই আমি তো অমুক পাড়ায় থাকি। এখন এই নামাজের ভেতরে যদি কথাটা বলেন, নামাজ কি আছে না গেছে? তার মানে নামাজ ভাঙারও কিছু কারণ আছে। আপনি যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে রোজা, রমজানের দুপুর বেলায় যদি ইচ্ছাকৃত ভাবে পানি 1 গ্লাস খায় ফেলেন, রোজা কি আছে না গেছে? তার মানে বুঝলাম রোজা ভাঙারও কিছু কারণ আছে। তাইলে আমাদের সমাজের মানুষ এটা জানে যে ওযু ভাঙার কারণ আছে, নামাজ ভাঙার কারণ আছে, রোজা ভাঙার কারণ আছে, যার ফলে খুব সাবধান যেন ওই কাজ ওই কারণ আমার দ্বারা প্রকাশ না পায়। ওযু করার পরে সাবধান টাইট হয়ে বৈশা থাকে যেন ওযুটা নামাজের আগে না ভাঙে। নামাজে দাঁড়ানোর পরে খুব সাবধান, মা বাবা ডাকলেও আর কথা বলে না, নামাজটা ভেঙে যাবে। রোজা রাখার পরে খুব সাবধান, একাকী এক ঘরে বসে থাকে, তাও পানি খায় না, জানে খাইলে আমার রোজাটা ভেঙে যাবে। এই কারণগুলো জানা আছে বলে তো আপনি মানতে পারতেছেন, কিন্তু হতভাগা মুসলমানগুলা এইটাই জানে না যে ঈমান ভাঙারও কিছু কারণ আছে। কয়জন মানুষ আছে এমন জানে যে ঈমান ভাঙার কয়টা কারণ? কে বলতে পারবে? আমার জানা নাই। আমি সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদে আমি জুমা পড়াই, সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় মসজিদ। ওই মসজিদে আমি টানা 3 মাস, প্রতি মাসে 4টা জুমা, তাহলে 3 মাসে কয়টা জুমা? হ্যাঁ, 12টা জুমা। মিনিমাম 1 ঘন্টা করে কথা বলি, তাইলে টানা 12 ঘন্টা কথা বললাম। 12 ঘন্টা 12টা জুমা, 3 মাস সময় নিয়ে ঈমান ভাঙ্গার কারণ সেখানে আমি আলোচনা করেছি। তো আমাদের সমাজের মানুষ আমি দেখলাম ঈমান ভাঙ্গার কারণ জানে না। আর একদিনের মাহফিলে তো দুনিয়ার সব বজায় না খাওয়া দেওয়া সম্ভব না, তাহলে জগা খিচুড়ি হয়ে যাবে, কিছুই মনে রাখতে পারবেন না। তো যার ফলে আমি যখন যে মাহফিলে কথা বলি, একটা প্রসঙ্গে কথা বলি, 10টা প্রসঙ্গ একসাথে আনার চাইতে একটা প্রসঙ্গে কথা বলা উত্তম। তাইলে মানুষ যতটুকু শুনে এটা মনে রাখতে পারে। এই মাহফিলগুলো এক একটা ক্লাস হিসেবে নিতে হবে, যেন এখান থেকে যা শুনি ওটার উপর আমল করতে পারি, আবার অন্য কোথাও যেটা শুনবো সেটার উপরে যেন আমল হয়। আমার ভাইরা, যেটা বলছিলাম, আল্লাহর হাবিব বললেন, লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন না একজন আল্লাহকে আল্লাহ বলে ডাকার মতো ঈমানদার থাকবে। আল্লাহু আকবার। একজন ঈমানদার থাকলেও কিন্তু আল্লাহ কিয়ামত দিবে না। এখন আমাকে একটু জবাব দেন, যত দিন যাচ্ছে কি মনে হয় কিয়ামত কি তত পিছাচ্ছে নাকি আগাচ্ছে? আপনারা বলেন, কিয়ামত কি পিছায় না আগায়? তার মানে যত দিন যাচ্ছে কিয়ামত আগাচ্ছে। বাংলাদেশে ৭১-এর মুক্তিযোদ্ধার সময় মানুষ ছিল 7 কোটি, এর মধ্যে 6.5 কোটি হচ্ছে মুসলমান আর 50 লক্ষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। আর এখন মানুষ হয়ে গেছে 52-53 বছরে 20 কোটি, 18 কোটি মুসলমান আর 2 কোটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান। তাহলে জবাব দেন, এই 52 বছরে ইমানদারদের সংখ্যা কমছে না বাড়ছে? হিসাব বুঝে না। 52 বছরে কি মুসলমানদের সংখ্যা বাংলাদেশে কমছে না বাড়ছে? 6.5 কোটি থেকে এখন হয়ে গেছে 18 কোটি। 52 বছরে মুসলমানদের সংখ্যা অনেক বাড়ছে। গোটা দুনিয়াতে 800 কোটি মানুষের মধ্যে মুসলমানের সংখ্যা 250 থেকে 200 কোটি। আরো যত দিন যাচ্ছে ইমানদারদের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কথার কথা, কিয়ামত ধরেন আরো 50 বছর পরে, কথার কথা বললাম। তাইলে এই 50 বছরে ইমানদারদের সংখ্যা কি কমতে থাকবে না বাড়বে? অবশ্যই বাড়বে, কারণ আমাদের পরবর্তী প্রজন্ম তো আর হিন্দু বৌদ্ধ হবে না, মুসলমানের ঘরের সন্তান তো নাতিপুতিরা মুসলমানই হবে। তাইলে মুসলমান যেইভাবে বাড়তেছে, ইমানদার যেইভাবে বাড়তেছে, ইমানদার বাড়াই প্রমাণ করে কিয়ামত হওয়ার তো সুযোগই নাই। কারণ একজন ইমানদার থাকলেও যেহেতু কিয়ামত হবে না, আর এখন প্রতিদিন নতুন নতুন ইমানদারদের প্রোডাকশন হচ্ছে, কিয়ামত হবে কেমনে? তার মানে আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর দিয়ে দিলাম, কিয়ামত আর হবে না, হওয়ার কোনো সুযোগই নাই, চান্সই নাই। ঠিক না? আমার ভাইরা, অনেক সময় বড় বড় অঙ্ক যারা করেছেন কলেজ ইউনিভার্সিটিতে তারা জানেন, একটা অঙ্ক একই সূত্রে অনেক সময় মিলে না, একই অঙ্কের ভিতরে অনেক সময় 2টা সূত্র মারা লাগে।
সূত্র দুইটা প্রয়োগ করা লাগে। এক হাদিস সামনে রাখলে বিষয়টা ক্লিয়ার হবে না, এই বিষয়ে রাসূলের অন্য হাদিসও জানা দরকার আছে না নাই? আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিন। ও আমার উম্মতেরা শুনে নাও, এমন এক জামানা তোমাদের মাঝে আসবে, এমন একটা সময় তোমাদের সামনে আসবে যে সময়ে ইয়াজতামিউনা ফিল মাসাজিদি, মসজিদে মুসল্লি থাকবে ভরপুর, লাইসা ফীহিম মুমিন আয় মুমিনুন ওয়াহিদুন, তাদের মধ্যে একজনও ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। অথচ আমরা তো দেখি সব সময় মসজিদে মুসল্লি হয় তারা সমাজের মধ্যে অধিকতর ধার্মিক যারা, ঠিক না? আরে সুরগুন্ডা বদমাশ তো মসজিদে খুব একটা আসেই না। স্বাভাবিকত মসজিদে তো যারা আসে তারা সমাজের অন্যদের চাইতে ভালোই থাকে। তো রাসূল বললেন এমন একটা সময় আসবে ইয়াজতামিউনা ফিল মাসাজিদ, মসজিদে মুসল্লি থাকবে ভরপুর কিন্তু ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। তাইলে মুসল্লি যদি ঈমানদার না হয় বাকি বেঈমানদের অবস্থা হবেটা কি? আপনি বলবেন হুজুর এটা কেমন কথা, রাসূলের কেমন এটা হাদিস যে মসজিদ ভর্তি মুসল্লি কিন্তু ঈমানদার নাই? হ্যাঁ আসলেই নাই। কারণ কে যে কোন ঘাটে ঈমান হারা হয়ে গেছে, কোন কারণে যার ঈমান ভেঙে গিয়েছে সে তো নিজে জানেই না। ওই ভাঙা ঈমান নিয়ে বসে আছে, মনে করছে ঈমান আছে। ওযু ভাঙার কারণ যদি আপনি নাই জানতেন, আপনি কিন্তু এক ওযু দিয়া ফজর থেকে ঈশা পর্যন্ত চালায় নিতেন। কারণ ওযু যে কেন ভাঙে আপনি তো জানেনই না, আপনার ওযু তো ভাঙেই না। ওযু ভাঙতো মাগার আপনি জানতেন না, যার ফলে ঈমান ভাঙছে কিন্তু আপনি জানছেন না। এটা ব্যর্থতা, এটা অজ্ঞতা, এটা মূর্খতা। আল্লাহর হাবিব বললেন এমন এক জামানা আসবে যে জামানায় মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু ঈমানদার থাকবে না। কিন্তু আমি দেখতে পাচ্ছি কোরআন হাদিসের আয়নায় তাকালে ওই জামানাটা আসবে না, বরং এসে গেছে। হ্যাঁ এসে গেছে। কারণ ঈমানদার হয়ে গেছে এখন কাজীর গরুর মতো, মুসলমান হয়ে গেছে এখন কাজীর গরুর মতো। কাজীর গরু যেমন কিতাবে আছে গোয়ালে নাই, মুসলমান এখন শুধু এখন ভোটার লিস্টে আর আদমশুমারিতে আছে, সমাজে নাই। আপনি আমার কথার সাথে একমত হন না হন, এটাই বাস্তবতা। আরে মুসলমান তো অপরের হক মারতে পারে না, মুসলমান তো জুলুম করতে পারে না, মুসলমান তো সুদ খাইতে পারে না, মুসলমান তো ঘুষ খাইতে পারে না, মুসলমান তো চুরি করতে পারে না, মুসলমান তো দুর্নীতি করতে পারে না, মুসলমান তো মিথ্যা বলতে পারে না। কিন্তু এগুলা করার মতো মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে। তাইলে ঈমানটা রইল কই? মুসলমান এখন শুধু নামেই রয়েছে, কার্যত নাই। যার ফলে নামের মুসলমানের দ্বারা আল্লাহর কোনো কাজ নাই। এগুলা ভুয়া, ফলস, মিথ্যা, এগুলা কাজের না। এদিকে তাকান, এই যে পৃষ্ঠাটা দেখেন একদম সাদা স্বচ্ছ, কোনো লেখা আছে নাকি এই পাশে? এবার আমি একটা কলম নিয়ে লিখলাম পাকার পার নয়র শিকার নি, উচ্চারণ কি হবে? সবাই বলেন। সাথে সাথে কাগজটা ভিজে যাবে, বুঝে না? লেখলাম পানি, কাগজটা ভিজবে। এইবার পানি মুছে নিচে লেখলাম সরে আ গয়রস্যকার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? ইস, হাতটা পুড়ে যাবে, কাগজটা পুড়ে যাবে। আজব না, পানি আছে কিন্তু ভিজে না, আগুন আছে কিন্তু পুড়ে না। কিন্তু যদি বস্তুত পানি থাকতো তাইলে আসলেই ভিজতো, বস্তুত আগুন থাকলে আসলেই পুড়তো। তাইলে কেন ভিজে না, কেন পড়ে না? তার কারণ ওটা শুধু লেখায় আছে, কাজে নাই। মুসলমান শুধু নামে আছে, কাজে নাই, সমাজে নাই। আমার ভাইয়েরা, কথাগুলো আপনার কলিজার ভেতরে ঢুকায় দিতে যাচ্ছি আমি। শুধু নামের আগুন দ্বারা যেমন কাগজ ভিজে না,
শুধু নামের লেখার পানি দ্বারা যেমন কাগজ পড়ে না, লেখার পানি দ্বারা যেমন কাগজ ভিজে না, লেখার আগুন দ্বারা যেমন কাগজ পড়ে না, একই ভাবে আপনি যদি শুধু লেখার মুসলমান হন, ভোটার লিস্টে আপনার ধর্ম মুসলমান, আদমশুমারিতে ধর্মের জায়গায় লেখা আছে মুসলমান, কিন্তু ইসলামের কোনো কাজ আপনার মধ্যে নাই, আপনার মতো ভুয়া মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায় নাই। কাজের গরুর মতো হয়ে গেছি। প্রতি বছর মুসলমান নতুন নতুন বাড়তেছে, সংখ্যায় বাড়তেছে, সংখ্যা সংখ্যা সংখ্যা, কিন্তু মান কমে। সংখ্যায় বাড়ে, মান কমে। মুসলমানের যদি, আরে ভাই এই যে 52 বছর চলে যাচ্ছে আমার বাংলাদেশের, মুসলমান হলে তো অবশ্যই দরকার ছিল ইমানদার, যদি আমরা প্রকৃত মুসলমান হতাম 52 বছরের বাংলাদেশটা আমরা আল্লাহর কোরআন দ্বারা পরিচালনা করতাম। কারণ আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন দিয়েছেন শুধুমাত্র তেলাওয়াতের জন্য না, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই 30 পারা কোরআন আমাদেরকে দিয়েছেন যেন এই কোরআন দ্বারা আমরা ব্যক্তি, পরিবার, সমাজ সবকিছু পরিচালনা করি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনা রাষ্ট্র পরিচালনা করেছেন। সংবিধান ছিল কোন কিতাব? জোরে বলেন। খোলাফায়ে রাশিদিন 29 বছর তারা গোটা পৃথিবীর অর্ধেকটা শাসন করেছেন। তখন সংবিধান ছিল কোন কিতাব? ওই কোরআনটা কি এখনো আছে না নাই? আছে। নাকি পরিবর্তন হয়ে গেছে? আছে। এটা নতুন আরেকটা কোরআন। তাইলে যেই কোরআন এক সময় সাহাবায়ে কেরাম, যে কোরআন দিয়া মুসলমান এক সময় গোটা অর্ধেকটা দুনিয়া পরিচালিত করেছে, ওই কোরআন এখনো যদি আমাদের কাছে থাকে, তাইলে ওই কোরআন দিয়া আমরা আমাদের 56,000 বর্গ মাইল পরিচালনা করতে পারছি না কেন? এই 52 বছরে আমাদের এই ছোট্ট ভূখণ্ডে যারাই ক্ষমতাসীন ছিল, তারা কেউ তো নাস্তিক ছিল না, তারা কেউ তো মুশরিক ছিল না, তারা কেউ তো খ্রিস্টান কিংবা ইহুদি কিংবা বৌদ্ধ ছিল না, বরং 52 বছরের বাংলাদেশে যারাই এই দেশটা পরিচালনা করেছে তারা সবাই তো ছিল মুসলমান, অন্তত নামের হলেও। ঠিক কি না? অন্তত নামের হলেও তো তারা সবাই ছিল মুসলমান। তাই মুসলমান 52 বছরেও আল্লাহর কোরআন দিয়ে কেন রাষ্ট্র পরিচালনা করলো না? ও ভাই, তার কারণ হচ্ছে মুসলমান শুধু কাজের গরুর মতো নামের আছে, কাজের নাই। ঠিক। আমার ভাই, আমার বাংলাদেশে কিন্তু আলহামদুলিল্লাহ মুসলমানের পার্সেন্টেজ কত জানেন? 92% মুসলমান বাংলাদেশে। 5% হচ্ছে হিন্দু, আর 3% হচ্ছে খ্রিস্টান, বৌদ্ধ, চাকমা, বার্মা, উপজাতি সব মিলায়া। তাইলে সংখ্যার বিচারে, পার্সেন্টেজের বিচারে সবচাইতে বেশি কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না মুসলমান? 92% মুসলমান 52 বছরেও কোরআন দ্বারা একটা বিচারও করতে পারে নাই, কোরআন দ্বারা একটা আইনও প্রণয়ন করতে পারে নাই। 92% মুসলমান 52 বছরে কিছুই করতে পারলো না ইসলাম দিয়ে। ও ভাই, আমি তো বলি 92% মুসলমান থাকার কোনো দরকারই নাই। শুধুমাত্র যদি 51% থাকে, এই দেশে 92% মুসলমান থাকার কোনো দরকারই নাই। কারণ সংসদে যখন কোন আইন পাশ করা লাগে তখন 92% ভোট পড়া লাগে না, তখন ওই আইনটা পাশ করতে ভোট লাগে মাত্র 51%। তাইলেই জিতে যায়। 50-50 হলে 50-50 হয়ে যায়, আর 51 হইলে ওইটা জিতে যায়। তাইলে আমি মনে করি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের মতো মজবুত ইমানদার যদি এই দেশে 92% দরকার নাই, এই দেশে যদি মাত্র প্রকৃত অর্থে 51% মুসলমান থাকতো, এই দেশটা অনেক আগেই আল্লাহর কোরআন দ্বারা পরিচালিত হতো। তাইলে এখন আমরা 92% হয়েছি, কিন্তু কামের বেলায় শূন্য। 92% শুধু নামে হয়েছি, কার্যত কিচ্ছু নাই। মুসলমান এখন যদি আপনি খুঁজতে চান সমাজে পাবেন না, কারণ মুসলমানের আচার আচরণ হবে অন্যরকম। কিন্তু আমাদের আচার আচরণ দেখলে হিন্দু মনে করে আমি হিন্দু আছি, ভালো আছি, তুই তো বেটা আমার চেয়ে খারাপ। আছে না নাই? একই সাথে হিন্দুও ব্যবসা করে, মুসলমানও ব্যবসা করে। মুসলমান হজ কইরা আসছে, এবার হাজী সাহেব দাড়িটা রাইখা দিছে, জামা একটা লাগাইছে সুন্দর কইরা,
আগের ব্যবসা যেটা ছিল ওই ব্যবসার মধ্যেই বসছে, বৈশা আবার আগের রূপেই আবার মিথ্যা কথা ওজনে কম দেয়া চালায়া যাচ্ছে। তখন হিন্দু বেটা মনে মনে কয়, আরে তুমি না বলে হাজি হজ কইরা আসছো, সব গুনাহ বলে মাফ হয়ে গেছে, তাইলে তুমি দেখি আবার আগের মতো আকাম কুকাম করতাছো, তাইলে তোমারে যদি আল্লাহ এত কিছুর পরেও জান্নাত দেয় আমি দোষ করলাম কি? তোমার আচরণ তো তার চাইতে খারাপ। সমাজে মুসলমান খুঁজলে পাওয়া যায় না, কোন জায়গায় মুসলমান খুঁজলে পাওয়া যায় না, ইসলাম খুঁজলে পাওয়া যায় না। মূলত ইসলামরে এখন আমরা সংকীর্ণ বানাতে 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 মসজিদে আর মাদ্রাসার মধ্যে ঢুকায় ফেলছি। মসজিদ আর মাদ্রাসার বাইরে বের হইলে ইসলাম আর খুঁজে পাওয়া যায় না। মসজিদে যতক্ষণ থাকি আল্লাহর বিধান মতো আমরা চলি, আবার সমাজে যখন আমরা আসি আল্লাহর বিধান বাদ দিয়া নিজেদের মন মতো শয়তানের বিধান দিয়ে আমরা সমাজে চলি। যে আল্লাহ আপনারে 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়েছেন, কোরআন আমার সামনে আল্লাহর কসম, ওই আল্লাহ কিন্তু আপনারে ব্যবসা কিভাবে করবেন সেই বিধানটাও বলে দিয়েছেন। যে আল্লাহ আপনারে আযানের বিধান দিয়েছেন, ওই আল্লাহ কিন্তু আবার আপনারে অর্থনীতির বিধান দিয়েছেন। যেই আল্লাহ আপনারে রুকু সেজদার বিধান দিয়েছেন, রোজার বিধান দিয়েছেন, যাকাতের বিধান দিয়েছেন, ওই আল্লাহ আপনারে রাজনীতির বিধানও দিয়ে দিয়েছেন। সব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা এখন কিছু মানি আর কিছু ছাড়ি। আমার ভাইরা, যদি আপনি পরিপূর্ণ মুমিন হতে চান, ভালো করে বুঝবেন, পরিপূর্ণ যদি ইমানদার হতে চান তাইলে কি হওয়া লাগবে? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন, রব্বুল আলামিন বলেন, ইয়াকুলুনা নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবাযিন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান। যারা কাফের তারা বলে আমরা কোরআনের কিছু মানলাম আর কিছু ছাড়লাম, কোরআন অনুযায়ী নামাজ পড়লাম, কোরআন অনুযায়ী রোজা রাখলাম, কোরআন অনুযায়ী আমরা যাকাত দিলাম, কোরআন অনুযায়ী হজ করলাম। আবার ওই লোকগুলা যখন বাহিরে আসে, আদালতে যায়, তখন কোরআন দিয়ে আর আদালতে একটা বিচারও করে না। কিন্তু এই কোরআনের মধ্যে আদালত কিভাবে চলবে, চোরের শাস্তি কি হবে, ডাকাতের শাস্তি কি হবে, জিনার শাস্তি কি হবে, সে কথাগুলো তো কোরআনে নাই। কি মনে হয় আছে না নাই? এগুলো আল্লাহ দিছে শুধু দেখা শোনা খাবার জন্য না মানার জন্য? 52 বছরে শুধু দেখা শোনাই তো খাইলেন, মানলেনটা তাইলেন কবে? 52 বছরে তো শুধু দেখলেন আর চুমু খেলেন, মানলেনটা কবে? তার মানে এখন আমরা কোরআনে কারীমের কিছু মেনেছি আর কিছু ছেড়ে দিয়েছি। যারা কিছু মানবে আর কিছু ছাড়বে, আল্লাহ বললেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আমার একটা বিধান অমান্য করলে যেটা, 10টা অমান্য করলেও সেটা, সবগুলা কাফের। আমার ভাইরা খুব সাবধান, যার ফলে দিন দিন সমাজের মধ্যে নামের মুসলমান বেড়ে যাবে আর কাজের মুসলমান কমে যাবে। এখন বলেন বাস্তবতা এমনটা আছে না নাই? মুসলমানের কাছে তো আমার জান নিরাপদ, আমার মাল নিরাপদ, কিন্তু আমি তো দেখি এই দেশে আমার জান ও মালের ক্ষতি যারা করে তারা হিন্দু না, তারা আমার মতো নামধারী কিছু মুসলমান। ঠিক কি না? তো তার কাছে তো আমার জান নিরাপদ না, আমার মাল নিরাপদ না, তাহলে সে কিসের মুসলমান? এইভাবে নামের মুসলমান যখন বাড়বে, কাজের মুসলমান যখন কমবে, আল্লাহ তাআলা এই মুসলমানদের জন্য দুনিয়াকে আর রাখতে চাইবেন না। তার কারণ আগেই বলেছি, একজন ইমানদারের জবানের বড় দাম, কিন্তু ইমানদার হওয়া লাগবে সচ্চা ইমানদার। যেন তেন লোক আল্লাহ আল্লাহ ডাকলে লাভ নাই। সবার মুখের আল্লাহ ডাকে আল্লাহ সন্তুষ্ট হয় না। সবার মুখের আল্লাহ ডাকে দুনিয়া কিয়ামত থেকে আটকাতে পারবে না। তবে একজন ইমানদারের জবানের বড় দাম, আর যতই দিন যাচ্ছে ততই পরিপূর্ণ পাক্কা সচ্চা ইমানদার কমতেছে না বাড়তেছে? এভাবে যখন কমতে কমতে ইমানদার হয়ে যাবে শূন্যের কোঠায়, গোটা পৃথিবীতে আর মাত্র অল্প কিছু ইমানদার বাকি আছে। ওই অল্প কিছু ইমানদারদের জন্য আল্লাহ তাআলা দুনিয়াকে রাখবেন না। সবাই চলে গেলেন, আমিও চলে গেলাম। ওই কোনায় একজন, ওই কোনায় একজন, আর পিছনে একজন, 3 জন বসে আছে। তাইলে এই 3 জনের জন্য প্যান্ডেলওয়ালা বোধহয় 2-4 দিন প্যান্ডেল রেখে দিবে, রাখবে না?
সংখ্যাধিক্য যদি থাকে তাইলে থাকবে, সবাই চলে গেছে, তিনজন তিন কোনায়, প্যান্ডেল রাখবে না, তো সব মুমিন বিদায় হয়ে গিয়েছে। 2 4 5 জন সাচ্চা ইমানদার যদি থাকে তাদের জন্য সুবিশাল আকাশে জমিন আল্লাহ রাখবেন না। তখন কি করবেন? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা ইয়াবাতু রিহাম মিনাল ইয়ামান আলয়ানা মিনাল হারির। ওই যে সুদূর ইয়ামান দেশ, ওই ইয়ামান দেশ থেকে আল্লাহ তাআলা একটা বাতাস পাঠাবেন কিয়ামতের পূর্বে। ইয়ামান দেশ থেকে একটা মৃদু দমকা হওয়া একটা বাতাস বয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন, এই বাতাসটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, মিন মাশারিকিল আরদ ইলা মাগারিবিহা, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত এই বাতাসটা একবার রাউন্ড করবে, একবার ঘুরবে। ঘোরার সাথে সাথে যত ইমানদাররা ওই সময় পৃথিবীতে যারা বেঁচে থাকবে, যত সাচ্চা ইমানদার, পাক্কা ইমানদার, আসল ইমানদার, ভেজাল না, ওই আসল ইমানদারদের বুকের বাম পাশে বাতাসটা হালকা করে ছুঁয়ে যাবে। সাথে সাথে বাতাসটা লাগার সাথে সাথে তাদের রূহগুলো বাতাসের মতো আলতো করে বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? মৃত্যুর যন্ত্রণায় তারা ছটফট করবে না, আস্তে করে আলহামদুলিল্লাহ রূহটা কবজ হয়ে যাবে। ওই বাতাসটা যখন গোটা পৃথিবী একবার ঘুরবে, ঘোরার পরে ওই সময় দুনিয়াতে আর কোনো ইমানদার থাকবে না, সব শেষ। হ্যাঁ, ইমানদার থাকবে না, আসল থাকবে না, কিন্তু নকল তো থাকবে। কারণ ভেজাল ইমানদারদেরকেও তো ওই বাতাসের সাহায্যে আল্লাহ নিবে না। ও ভাই আমার, তার কারণ হচ্ছে কিয়ামত কিন্তু হঠাৎ এমন একদিন হবে যেই দিন আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা মনে করি কিয়ামত অনেক দূরে, অনেক অনেক দূরে, শত শত বছর দূরে, আমি আমার ছেলে নাতিপতি কেউই কিয়ামত পাবো না, এই জন্য আমরা যা খুশি তাই করি। কে বলেছে এটা আপনারে? বরং রাসূলের হাদিসগুলো যখন আমরা ঘাঁটি তখন আমরা দেখি, আহারে বর্তমানে দুনিয়া তার শেষ মুহূর্তটা কাটাচ্ছে। বর্তমানের মানুষ পৃথিবীর শেষ মুহূর্তটা কাটাচ্ছে। আপনি মনে করছেন শত শত বছর পরে কিয়ামত, আমি যেমনে পারি অমনে থাকবো, যেমনে পারি অমনে টাকা কামাবো। ও ভাই, আমার নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে যে কোনো এক শুক্রবার আসরের নামাজের পর। কিয়ামত যখন হবে তখন এই মসজিদের মধ্যে মুসল্লিও থাকবে। ওই দিন সবাই কিয়ামতের প্রস্তুতি নেওয়ার জন্য বাড়ি চলে যাবে না, সবাই মসজিদে থাকবে। কিয়ামত যখন হবে তখন কাবার চত্বরে মুসল্লিরা ঘুরতে থাকবে, তাওয়াফ করতে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিয়ামতটা এমন সময় হবে, ওয়ানুফিখা ফিস-সূর, এমন সময় সিংহায় ফু দেওয়া হবে যখন দুনিয়ার মানুষ ভাবতেও পারে নাই যে এখন কিয়ামতটা হবে। রাসূল এক হাদিসের মধ্যে বললেন, মানুষ এত বেশি অপ্রস্তুত থাকবে। একজন ব্যক্তি দোকানে গিয়েছে, 1 কেজি সদাই কিনেছে, ব্যাগটা হাতের মধ্যে নিয়েছে, সদাইয়ের দাম চুকাবার জন্য পকেটের মধ্যে হাত ঢুকাইছে, টাকা দিবে, টাকা বের করতে গেছে, দেখে কিয়ামত হয়ে গেছে। আল্লাহর হাবিব বললেন, এক ব্যক্তি মুখের মধ্যে খাবারের লোকমা মেখে খাবারটা তুলবে, লোকমাটা মাখাও শেষ, মুখের মধ্যে যখন তুলবে, মুখে দেওয়ার সাথে সাথেই দেখবে কান ফাটা আওয়াজে কিয়ামত হয়ে গেছে। আমার ভাইরা, এইভাবে গোটা দুনিয়াতে ইমানদার যখন আর থাকবে না, ইয়ামান দেশের সেই বাতাস আল্লাহ যখন একবার পাঠিয়ে দিবেন, ইমানদারদের সব আল্লাহ তুলে নিবেন। শুধুমাত্র আমাদের মতো কিছু বাউতাবাজ, ফালতু, আমাদের মতো কিছু নিছক বেহুদা নামকাওয়াস্তে কিছু লোক তখন আমরা থাকব। আর ওই সময় কিয়ামতটা হবে। তবে কিয়ামতের বিভীষিকা কত কঠিন! আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে কায়েম করার জন্য 3টা ফু আল্লাহ তাআলা দেবেন। কিয়ামতের টোটাল সেটআপটা সাজিয়েছেন আল্লাহ তাআলা 3টা ফুয়ের মাধ্যমে। 3 ফুর মধ্য দিয়ে কিয়ামত শেষ। জোরে বলেন, কয়টা ফু? আরো জোরে। এই 3টা ফু দেওয়ার জন্য একজন বিশেষ ফেরেশতা আছে না নাই? কি নাম? মাশাআল্লাহ, কি নাম?
ইসরাফিল আলাইহিস সালাম অন্য কোনো কাজই তারা নাই। সৃষ্টির শুরু থেকে আল্লাহ তাআলা কিয়ামতের শেষ খেলাটা ঘটাবার জন্য বিরাট একটা বাঁশি তারে বানায় দিয়ে রেখেছে। ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইসরাফিল তিনটা ফু তুমি দিবা, তার আগেও কোনো কাজ নাই, তারপরেও তোমার কোনো কাজ নাই। এই তিনটা ফুর প্রথম ফু হচ্ছে নাফখাতুল ফাজা, বিভৎসতার ফুৎকার। ইসরাফিলকে আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রথম ফু দিতে বলবেন, আপনি হয়তো মসজিদে কিংবা ঘরে কিংবা বাজারে কিংবা জুয়ার আসরে কিংবা সিনেমা হলে কিংবা রাজনৈতিক মিটিং এ যেখানেই আপনি থাকেন না কেন, ইসরাফিল যখন প্রথম সিংহাটা হাতে নিয়ে এত জোরে একটা ভয়ঙ্কর ভাবে ফু দিবে, সাথে সাথে জমিনের অবস্থা কেমন হবে সেটা আমার আল্লাহ কোরআনে বললেন। রব্বুল আলামিন শেষের দিকে বললেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রথম ফুটা যখন দেওয়া হবে, ইদা জুলজিলাতিল আরদু, জমিন এত ভয়ঙ্কর ভাবে প্রচন্ড ভাবে একটা ঝাঁকুনি দেবে। ভূমিকম্প আর কি হয়, আপনি দেখবেন যদি 7 মাত্রার 8 মাত্রার ভূমিকম্প হয়, 5 তলা বিল্ডিং এর মালিক তার বাড়ি থুয়া লুঙ্গিও ঠিক থাকে না, দৌড়ায়া মাঝরাতে নিচের দিকে নাইমা দৌড় মারে। এমন দৃশ্য আছে না নাই? যারা টিনের ঘরে থাকে তাদের অবশ্যই দৃশ্যের সাথে তারা পরিচিত না, তবে আমরা যারা ঢাকা কেন্দ্রিক বিল্ডিং এ থাকি আমরা দেখি একটু যদি খালি বিল্ডিংটা কাঁপে, লুঙ্গি গামছার ঠিক নাই, যেমনে পারো তেমনে জীবন বাঁচানোর জন্য দৌড়াও। ও ভাই আমার, আর ওই দিন জমিনটা এত জোরে কাঁপবে, আপনি পালায়া যাবেন কই? যেখানে যাবেন দেখবেন সেটাই তো কাঁপতেছে। আরে এই ভূমিকম্প তো সর্বোচ্চ 2 সেকেন্ড 3 সেকেন্ড 1 সেকেন্ড শেষ। আর ওই ভয়ঙ্কর ওই কিয়ামতের ভূমিকম্প যেটা জুলজিলাতিল আরদ, যেটা সেটা কাঁপবে কাঁপবে কাঁপবে, নন স্টপ, থামবে না। শুধু কাঁপে, কেঁপে কেঁপে থেমে যাবে না, বরং আমার আল্লাহ বললেন এত জোরে কাঁপুনি দিবে, এই যে জমিনটা দেখছেন টাস করে মধ্যখান দিয়া ফেটে যাবে। আপনি দেখবেন ইন্নালিল্লাহ, জমিন দেখি ফেটে গেছে। এই জমিনের নিচে আছে পানি, তার নিচে আছে আগুন। জমিন ফেটে সব বের হয়ে যাবে। এই জমিনের নিচে আছে প্রাকৃতিক গ্যাস, সোনা, কয়লা, হীরা, খনিজ সম্পদ, স্বর্ণ। আমার আল্লাহ বললেন, ওয়া খরাজাতিল আরদু আথকালাহা, বেশি অতিরিক্ত খাওয়ার পরে ঝাঁকুনি লাগলে মানুষ যেমন বমি করে খাবার বের করে দেয়, জমিন এইভাবে তার ভূগর্ভস্থ সম্পদগুলো সব বমি করে উগরে ফেলে দিবে। আপনি দেখবেন যে জমিন ফেটে গেছে, ফাটার সাথে সাথে শেষ না, নিচ দিক দিয়ে স্বর্ণের একটা বিরাট দলা বের হয়ে গেছে, ওদিক দিয়ে গ্যাস বেরোচ্ছে, ওদিক দিয়ে কয়লা বেরোচ্ছে, ওদিক দিয়ে হীরা বেরোচ্ছে। ওই দিন লোভ লালসার কারণে স্বর্ণ টোকাবেন তো দূরের কথা, এই ভয়ঙ্কর বিভীষিকাময় দৃশ্য দেখে শুধু আরেকজনে বলবেন, ভাই মালাহা মালাহা মালাহা। আরে আল্লাহ, কি হইল এটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হজ্জের প্রথমে বললেন, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, এত জোরে জমিন কেঁপে উঠবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। যে মা তার গর্ভের মধ্যে একটা বাচ্চা রয়েছে, বাচ্চাটার বয়স 5 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, তার মানে এখন অপরিপক্ক, এখনো ডেলিভারি হয় নাই। কিন্তু কিয়ামতের প্রথম ফু দেওয়ার পরে জমিন এত ভয়ঙ্কর ভাবে, এত দ্রুত জঘন্য ভাবে কাঁপবে, ওই মায়ের পেটটা ফেটে বাচ্চাটা আছড়ে জমিনের মধ্যে পড়ে যাবে। অবাক হয়ে যাবে মানুষ। আমার আল্লাহ বললেন, আহারে, যেই মা সন্তানকে দুধ পান করায়, ওই মা ওই দিন তার সন্তানটারে রাইখা পালায়া যাবে। আপনি দেখবেন একজন মা তার কোলে যদি 2, 4, 5, 6 মাসের শিশু থাকে,
ওই মা যখন রান্না ঘরে রান্না করতে যায়, রান্না করার মধ্য দিয়াও কানটা কিন্তু ঘরের সাথে লাগায় রাখে। বাচ্চাটা ওয়া বলে ডাক দেওয়ার সাথে সাথে রান্না বান্না ফালায়া দৌড় মারে বাচ্চাটার কাছে। আপনার ঘরের পাশে আগুন লেগেছে, সবাই দেখতে গিয়েছে, চল চল আগুন নিভাই আমরা। সব মানুষ সব কাজ ফেলে যদিও চলে যায়, 3-4 মাসের বাচ্চাটা যে মায়ের কোলে, মাটা স্বাভাবিকত যায় না, আর যদি যায় তাইলে বাচ্চাটারে কোলে নিয়েই যায়, ছাড়ে না। কিন্তু ওই দিন এমন কি হবে যে আমার মা 3-4 মাসের বাচ্চাটারে ফালায়া জোর দিবে আরেকদিকে। এই যে গতকাল রাজধানী ঢাকার বেইলি রোড ভয়াবহ একটা অগ্নিকাণ্ডের দুর্ঘটনা ঘটে গেছে, শুনেছেন? ঢাকার বেইলি রোডে ভয়াবহ এক অগ্নিকাণ্ড ঘটলো। এই পর্যন্ত খবর পেলাম 46 জন মানুষ অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মারা গেছে। আর পুড়ে মরাটা যে কি কঠিন! আরে পুড়ে মরে যাতো তাও ভালো, পুড়ে বেঁচে থাকা আরো বেশি কঠিন, খুবই কঠিন। কোনদিন যদি সময় পান ঢাকা যাবেন, শেখ হাসিনা বান ইউনিট আছে একটা, ওখানে গেলে দেখবেন মানুষ পোড়া রোগীর যে কি কান্না। পোড়া রোগী আত্মহত্যা করতে চায়, মরে যেতে চায়, পোড়ার কষ্ট সহ্য হয় না। আরে যদি হাতের মধ্যে গরম পানি পড়ে, হাত ডুলতে ডুলতে জীবন বের হয়ে যায়, আর যদি পুড়ে যায় শরীরটা, কি কষ্ট হয়। আবার ভাইরা যে জন্য বললাম, বেইলি রোডের ওই বিল্ডিং আগুন যখন লেগেছে রেস্টুরেন্ট গুলোতে, একটা নিউজ আমি দেখলাম, একজন মা তার সঙ্গে তার 3টা বাচ্চা, 2টা বাচ্চা ভাইয়ের আর একটা বাচ্চা নিজের। ওই মা 3টা বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে কিছু খাওয়ার জন্য এসেছে। যখন আগুন লেগে গিয়েছে, দাও দাও করে আগুন জ্বলছে, মানুষ চারিদিক থেকে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছে। ওই মা ঠিক ওই মুহূর্তে দাঁড়িয়ে, মা তো মা কি জিনিস দেখেন, নিজের বাচ্চা, ভাইয়ের 2টা ছোট ছোট বাচ্চা, এই 3টে বাচ্চাকে মা নিরাপদে আগে বাহিরে বের করে দিয়েছে। যখন বাচ্চাদেরকে বাহিরে বের করে দেওয়া হয়ে গিয়েছে, ঠিক ওই মুহূর্তে ভয়ঙ্কর ভাবে আরেকটা ব্লাস্ট হয়েছে, সাথে সাথে ওই মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার এত ভয়ঙ্কর দৃশ্য, আগুন জ্বলছে, দাও দাও করে। ওই মুহূর্তেও মানুষ, একজন মা তার সেন্সটা ঠিক রাখে, আগে বাচ্চাটারে বাঁচাই, এখনো সেন্সটা কাজ করতেছে। কিন্তু কিয়ামতের ওই কঠিন দৃশ্যটা আরো কত ভয়ঙ্কর, যেই দিন মানুষের সেন্সই আর থাকবে না। বাচ্চা আর কিসের বাচ্চা, বাচ্চার কথা ভুলেই যাবে। আমার আল্লাহ বললেন, ওয়াতারান্নাসা সুকারা, মানুষ যেমন মদ খেলে মাতাল হয়ে যায়, কি বলে হুঁশ থাকে না, কি করে হুঁশ থাকে না, একবার ডানে যায় একবার বামে যায়। আমার আল্লাহ বললেন, ওই মানুষগুলা মাতালের মতো, একবার ডানে যাবে একবার বামে যাবে, কোনো হুঁশ নাই। আমার আল্লাহ আরেক আয়াতের মধ্যে বললেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল উইলদানা শিবা, ওই দিন অস্বীকার করে কেমনে মুত্তাকি হবা, যেই দিন কিয়ামতের প্রথম ফুৎকার দেওয়ার পরে ছোট ছোট শিশুদের মাথার চুলগুলা পেকে তারা সাথে সাথে 80 বছরের বুড়া হয়ে যাবে। ছোট বাচ্চার মাথার চুল পেকে সে যদি বুড়া হয়ে যায়, তাইলে আমাদের খবর কি হবে? এটা তো গেল প্রথম ফু, এরপরে ফু আরো বাকি আছে না নাই? ফু দিবে মোট কয়টা? জোরে কর। 1 নাম্বার ফু দেওয়া শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল 2 নাম্বার ফুটা তুমি দিয়ে দাও। এবার ইসরাফিল সিংহাটা আবার শক্ত করে ধরে প্রথম ফুয়ের চাইতে আরো বিভৎস, আরো শক্ত ভাবে 2 নাম্বার ফুটা দিবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ওয়া নুফিখা ফিস সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহ।
দুই নাম্বার ফু দেওয়ার পরে গোটা জমিন আসমান সব তখন ওলট পালট হয়ে যাবে। কেমন হবে? আমার আল্লাহ বললেন ইদাস সামা ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কোন আয়াতে আল্লাহ বললেন বিহারু ফুজ্জিরাত, আবার কোন আয়াতে আল্লাহ বললেন বিহারু সুজ্জিরাত। আবার আল্লাহ বললেন ইদাস সামাউ ফাতারাত, আসমানটা, এই যে আসমান টাস করে ফেটে যাবে। ও ভাই আমার, প্রথম ফুৎকারের পরে কিন্তু আকাশ ভাঙে নাই। প্রথম ফু দেওয়ার পরে ভাঙছে জমিন, ভাঙছে কি? আর দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার ভাঙবে আসমান। আসমানের ভাঙ্গাটা আরো বিপজ্জনক বেশি। এই যে গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য তারকারাজি, এগুলা কি জমিনে না আসমানে? তাইলে আসমান যদি ভাঙে আপনি বুঝেন কি অবস্থা হবে। একদিকে তো জমিনটা ফেটে গেছে, জমিন ফেটে জমিন থরথর করে কাঁপছে, আমরা স্থির হতে পারছি না। মায়ের পেট ফেটে বাচ্চা বের হয়ে যাচ্ছে, ভূগর্ভস্থ সম্পদ উঠে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে দ্বিতীয় ফু যখন দিবে, দ্বিতীয় ফু দেওয়ার পরে এবার ভাঙবে কি? এবার আসমান যখন ভেঙে যাবে, আমার আল্লাহ বললেন ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব তখন একটা একটা করে জমিনের উপরে পড়তে থাকবে। কথাটা বুঝেন নাই ভাই? ভাই বুঝেন নাই? আমি আপনারে বোঝাচ্ছি, এত সহজ না। তসবি 100 দানার একটা তসবি যদি মধ্যখান দিয়ে সুতাটা কেটে দেন, প্রতি যেমন টাস 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 করে পড়তে থাকবে। ওই দিন আল্লাহ যখন আসমানের সুতাটা কেটে দিবে, এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আমাদের উপরে টাস টাস করে পড়বে। আরে দুনিয়া ধ্বংসের জন্য সব পড়া দরকার নাই, সব পড়া দরকার নাই। শুধু সূর্য নামক নক্ষত্রটাই যদি পড়ে, সেটার জায়গায় তো আমাদের নাই। সব পড়া দরকার নাই, শুধু একটা পড়লেই তো রাখার জায়গা নাই। কিন্তু একটা পড়বে না, পড়বে একটার উপরে আরেকটা টাস 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 করে। এই যে পৃথিবীতে আমরা থাকি, সূর্য বিজ্ঞানীদের ধারণা অনুযায়ী পৃথিবী থেকে সূর্যের আয়তন ছোট না বড়? কত লক্ষ গুণ? মাশাআল্লাহ, কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ মিয়া। 13 লক্ষ গুণ মানে বোঝেন, 1 গুণ 2 গুণ 13 গুণ না, 1300 না, 13,000 না, 13 লক্ষ গুণ বড়। ও ভাই আমার, 13 লক্ষ গুণ বড় একটা সূর্য 13 লক্ষ গুণ ছোট একটা জিনিসের দিকে যখন পড়ছে, বুঝেন 13 লক্ষ গুণ বড় একটা জিনিস, তার কাছে পৃথিবী তো ছোট্ট পুঁতি, এর উপরে যখন পড়ছে তখন অবস্থাটা কি হবে? শুধু তাই নয়, এই সূর্যের মাঝে তাপমাত্রা আছে না নাই? 1,41,40,00,000 ডিগ্রি সেলসিয়াস। এইসব বিশাল তাপমাত্রা সূর্যের মাঝে রয়েছে। এই তাপমাত্রা যখন আমাদের উপরে পড়বে, আমাদের অবস্থা কি হবে? ওই সূর্য যখন চৈত্র মাসে 35, 36, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাদের মাঝে দেয়, তাই তো আমরা সহ্য করতে পারি না। জিহ্বাটা বের হয়ে যায় পানির তৃষ্ণায়, ফ্যানের নিচে বসেও ঘামতে থাকি। রাস্তার কুকুরগুলো জিহ্বাটা বের করে হাঁপায় পানির তৃষ্ণায়, পুকুরের পানি শুদ্ধ গরম হয়ে যায়। তাইলে ওই সূর্যটা যখন নিচের দিকে ভেঙে পড়বে, তখন অবস্থা কি হবে? এই যে আমরা বাড়িঘর বানাবার জন্য রড ব্যবহার করি, রড ফ্যাক্টরিতে যদি কোনোদিন যান, তাইলে দেখবেন লোহার বড় বড় লোহার বড় বড় পাথরের মতো টুকরাগুলো একদিক দিয়ে মেশিনের মধ্যে দিচ্ছে, আবার অন্য দিক দিয়ে এগুলোকে পানি বানায়া ফরমেট রাখা আছে 16 মিলি, 18 মিলি, 22 মিলি, 20 মিলি, ওই পানি বানায় ওই ফরমেটের মধ্যে ঢুকায় দিচ্ছে। ওই পানিটা শক্ত হয়ে যাওয়ার পরে রড হচ্ছে। তার মানে দুনিয়ার আগুনের এত ক্ষমতা, যদি সেটা চায় তাইলে লোহারেও পানি বানাতে পারে। আমি একজন ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করলাম, ইঞ্জিনিয়ার সাহেব, এই আগুন এত ভয়ঙ্কর যেটা লোহারে পানি বানায় দিতে পারে? এই মোটা মোটা রড মুহূর্তের মধ্যে গলে পানি হয়ে যায় মোমের মতো।
আমি জানতে চাইলাম এটার তাপমাত্রা কত, আমাকে বলল 1350 ডিগ্রি সেলসিয়াস। তাইলে দুনিয়াতে যদি 1350 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ব্যবহার করেন, তাইলে লোহা পর্যন্ত পানি হয়ে যায়। আর ওই সূর্য কোটি কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, সেই সূর্য সেটা যখন নিচের দিকে পড়বে, অস্তিত্ব থাকবে তো? ওই কিয়ামত কায়েম হবে আমাদের মাথার উপরে, বেঈমানদের মাথার উপরে। কারণ একজন ইমানদার থাকলেও আল্লাহ কিয়ামত দিবে না, কিন্তু ইমানদার দিন দিন শুধু নামেই থাকবে, কাজে থাকবে না। আর ওই নাম কাওয়াজতে ইমানদার যারা, তাদের উপরে আল্লাহ কিয়ামতটা দিবে। এইভাবে দুনিয়ার ধ্বংসযজ্ঞ যখন চলতে থাকবে, দ্বিতীয় ফোঁটা দেওয়ার পরে আকাশেও কেউ নাই, জমিনেও কেউ নাই, সব আল্লাহ ধ্বংস করে দিবেন। তবে ওয়ামান ফিল আরদি ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যদি চান ওই দিন আল্লাহ কাউরে বাঁচিয়ে রাখতে। এতটুকুর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, দ্বিতীয় ফু দেওয়ার পরে সমস্ত মাখলুকাত মরে যাবে। দ্বিতীয় ফু দেওয়ার পরে মাত্র অবশিষ্ট থাকবে 12 জন। জোরে কোন কতজন? আর এই 12 জন জিন না, মানুষ না, এই 12 জন হচ্ছে ফেরেশতা। এই 12 জন কি? 8 জন হচ্ছে আরশ বহনকারী হামিলে আরশ, 8 জন ফেরেশতা। আর 4 জন হচ্ছে ইসরাফিল, জিবরাইল, মিকাইল, মালাকুল মউত, এই 4 জন ফেরেশতা। এবার আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত কে বলবেন, ও মালাকুল মউত, কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আরশ বহনকারী 8 জন আর আমরা 4 জন। আল্লাহ বলবেন, যা আমার আরশ বহনকারী 8 জনের জানো কবজ করে ফেল। এবার আরশ বহনকারী 8 জন শেষ, তাইলে বাকি আছে কয়জন? আল্লাহ বলবেন, মালাকুল মউত যাও, একে একে জিবরাইল, ইসরাফিল, মিকাইল সবার জান নিয়ে নাও। সবার জান নিয়ে নেওয়া হবে। এইভাবে আল্লাহ বলবেন, মালাকুল মউত ওয়া মান বাকিয়া, কে বাকি আছে? মালাকুল মউত বলবে, আল্লাহ আর কেউ নাই। আরশে আপনি আল্লাহ, আর আমি আপনার গোলাম, আমি মালাকুল মউত, আর তো কেউ নাই। তবে আপনার তো কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, আপনার কোনো মৃত্যু নাই, আপনি হাইয়ুল কাইয়ুম। আপনার কোনো লয় নাই, কোনো ক্ষয় নাই, কারণ দুনিয়ার সব যখন শেষ হয়ে যাবে, তখনও যিনি বাকি থাকবেন তিনি কে? আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে না, শুধু থাকবেন কে? আল্লাহ। কেউ থাকবে না। আর আমার আল্লাহ বলবেন, মালাকুল মউত, আমার হায়া, আমার কোনো মৃত্যু নাই, আমি চিরঞ্জীব, কিন্তু তোর তো মৃত্যু আছে, তুই মরে যা। মালাকুল মউত এবার একা একা চেষ্টা করতে থাকবে ইন্তেকালের জন্য, কিন্তু মৃত্যু এত সহজ না। অনেক চেষ্টা করবে, কষ্ট পাবে, মৃত্যুর যন্ত্রণা হবে। মালাকুল মউত বলবে, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা যে এত বেশি, এটা যদি জানতাম আমি কোনোদিন এই কঠিন দায়িত্ব নিতাম না। কত কষ্ট না জানি আমি মানুষদেরকে দিয়েছি। অবশেষে আল্লাহ বলবেন, মুত ইয়া মালাকাল মাউত, মালাকুল মউত মরে যা। মালাকুল মউত মরে যাবে। তার মানে এখন দেখেন দৃশ্যটা একবার কল্পনা করেন, জমিনে আর কেউ আছে? আছে? জমিনে কেউ আছে? আকাশে কেউ আছে? কোথাও কেউ নাই, কোথাও কেউ নাই, কোথাও কেউ নাই, শুধু আছে কে? কিন্তু আমার ভাইরা মনে থাকলে জবাব দেন, ফু দিছে কয়টা? কিন্তু দেওয়ার কথা কয়টা? তাহলে আরেকটা দিবে কে? সেই তো নাই। এবার তাফসিরে জালালাইন প্রণেতা বলেন, বাইনান নাফখাতাইনি 40 সানা, দুটি ফুর মধ্যখানে আল্লাহ তাআলা 40 বছরের একটা গ্যাপ দিবেন। এই 40 বছর কোথাও কেউ নাই, শুধু একা আছেন কে? আল্লাহ। এই 40 বছর পরে আবার আমার আল্লাহ তাআলা সবার আগে যাকে রূহ দিয়ে আবার দাঁড় করাবেন, তিনি হচ্ছেন ইসরাফিল।
ইসরাফিলকে আল্লাহ আবার রূহ ফিরিয়ে দিবেন, ইসরাফিল দাঁড়িয়ে যাবে। এবার আল্লাহ বলবেন, ইসরাফিল, 3টা ফু দেওয়ার জন্য তোমাকে আমি বানিয়েছি, তবে 2টা ফু দেওয়ার পরে দুনিয়ার সব শেষ হয়ে গেছে, তুমিও শেষ। এবার আবার তোমারে নতুন করে জাগালাম, তুমি এবার তোমার শেষ কাজটা করে দাও। এবার ইসরাফিল আবার সিংহাটা নিয়ে শেষ প্রান্তে এমন একটা ফু দিবে, ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। ওই ফু দেওয়ার সাথে সাথে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ ইন্তেকাল করেছিল, যত প্রাণী ইন্তেকাল করেছিল, সবাই আবার দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। আবার দাঁড় করাবেন কে? তার মানে আমার ভাইরা, এই জীবন কি শেষ নাকি পরেও আরেকটা জীবন আছে? আমাদেরকে দাঁড়াতে হবে কার সামনে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদের দাঁড়িয়ে যেতে হবে। তাহলে এই দুনিয়ায় বাকিটা সময় এমন ভাবে কাজ করে যেতে হবে যেই কাজ আপনার পরকালীন জবাবদিহিতার মধ্যে সহায়ক ভূমিকা পালন করে, আর নয়তো কিন্তু আপনি আটকে যাবেন, ঠিক কিনা? আমরা যেন সব সময় কিয়ামতের প্রস্তুতি নিতে পারি, কিয়ামতের প্রস্তুতি নিয়ে যেন আমরা আমাদের ঈমান মজবুত করতে পারি। তাওহীদ ভিত্তিক ঈমান, শিরক, কুফর, নিফাক এগুলো মুক্ত থেকে আমরা যেন ঈমান লালন করতে পারি, বিদআত মুক্ত আমল যেন আমরা করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমরা বলি আমিন।